ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। হায় আল্লাহ, গাড়ি দুটো ধাক্কা খাইছে। ভেতরে তো একটা দম্পতি ছিল। এই চলো 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 সবাই। এরপর গ্রামের লোকজন সেখানে গিয়ে দেখতে পেল সেটা আর কেউ নয়, এই মহল্লারই বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান দম্পতি আর তাদের 10 বছরের মেয়ে আয়শা। ঘটনাস্থলে আব্দুর রহমান আর তার স্ত্রী মৃত্যুবরণ করলেও আয়শা বেঁচে ছিল। সে শুধু চিৎকার করে কান্না করছে। আরে এ তো দেখতাছি আব্দুর রহমান ভাই, কত ভালো মানুষ ছিল সে। ঠিকই কইছেন ভাই, উনার মতো মানুষ এই 10 গ্রামেও দ্বিতীয়টা নাই। এদিকে আয়শা অঝরে কান্না করে বলছে, মা, বাবা, তোমরা আমাকে একা ফেলে কেন চলে যাচ্ছ? আমার কথা কেন ভাবলে না তোমরা? এভাবে সে কাঁদতে কাঁদতে মা বাবার নিথর দেহ ধরে আছে। চারপাশের মানুষও চোখ মুছছে। হায় আল্লাহ, এই ছোট্ট মেয়েটা তো এখন এতিম হয়ে গেল। এরপর আয়শার চাচাকে খবর দেওয়া হলো। আয়শার চাচা এসে আয়শাকে বাড়িতে নিয়ে গেল আর তার ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা করলো। আয়শার যেহেতু কেউ নেই তাই আয়শার সকল দায়িত্ব তার চাচাকেই নিতে হলো। মা আয়শা, তোমার বাবা মা চলে গেছে, তাতে কি হয়েছে? আমি তো আছি মা, তুমি এখন থেকে আমার কাছেই থাকবে, চিন্তা করো না মা। চাচা, ও চাচা, আমি যে একেবারে একা হয়ে গেলাম। একা? হ্যাঁ, একা তো হবেই। এই অলক্ষণে মেয়ের কারণে ওর বাবা মা মরেছে, বুঝেছ? ও আমাদের বাসায় থাকলে আমাদেরও মরতে হবে। কেন তুমি শুধু শুধু এই অলক্ষণে মেয়েটাকে আমাদের বাড়িতে টেনে আনছো বলো তো? তুমি কি চাও আমরাও অকালে মরে যাই? থামো থামো বলছি, এতিমের সাথে খারাপ কথা বলো না, আল্লাহকে একটু ভয় করো। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে আর আয়শা চাচার বাড়িতে অপমানিত হতে থাকে। কিছুদিন পর চাচাও লোভে পড়ে যায়। তার ভাইয়ের জমি জমা কৌশলে সে নিজের নামে করে নেয়। তারপর একদিন আয়শাকে ডেকে বলে, এই অলক্ষণে মেয়ে, শোন, এই বাড়ি আর তোর না, যা আমাদের ঘর ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তোকে আর আমরা এই বাড়িতে রাখবো না, এই বলে দিলাম। চাচা যান, চাচি এসব কি বলছে বলুন তো? আমি কোথায় যাব? মা বাবার তো ঘরও নেই, আমি কি তবে রাস্তায় থাকবো? এরপর তার চাচা তার থেকে মুখ ফিরিয়ে নেয়। তার আর বুঝতে বাকি থাকে না যে এই বাড়িতে তার আর কোনো জায়গা নেই। আয়শা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে যায়। আয়শা অনেক ক্লান্ত, চোখ মুখ কান্নায় ফুলে গেছে। হাঁটতে হাঁটতে সে তার মামা বাড়িতে চলে আসে। মামা তাকে দেখে দৌড়ে আসে। আয়শা, তুই এইভাবে কাঁদছিস কেন মা? মামা, চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, বলল আমি নাকি তাদের বোঝা। মামা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমার বোনের মেয়ে কি বোঝা হবে? না রে, তুই আমার ঘরেই থাকবি, আজ থেকে তুই আমার মেয়ে। এমন সময় তার মামি সেখানে আসে আর কর্কশ কণ্ঠে বলে ওঠে, কোনটা তোমার মেয়ে শুনি? নিজের সন্তানকে কম পড়েছে নাকি? আবার এতিমকে ঘরে আনা লাগলো যে? কালকে দেখবা এই এতিম মেয়ের কারণে ঘরে গন্ডগোল শুরু হবে। শোনো, আমি যা বলেছি তাই হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আয়শা আমাদের ঘরেই থাকবে। মামির এমন কথা শুনে আয়শাও তার মামার দিকে তাকিয়ে কাঁদতে থাকে। এদিকে তার মামা ও মামি মনে মনে বলল, কটা দিন যেতে দিক, তারপর বোঝাবো ও এই বাড়িতে কি করে থাকে। এমনি করে বেশ কিছুদিন কেটে গেল। আয়শার মামা সারাদিন বাইরে থাকে, কিন্তু সেই সূচকে তার মামি তার সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। শোনো, তোমার আর প্রয়োজন নেই, তুমি চলে যাও। এখন থেকে ঘরের সব কাজ আয়েশাই করবে। আয়শা অবাক হয়ে তাকিয়ে থাকে মামির দিকে। মামি, ও মামি, বলছি কি আমি তো এখন ছোট, এত কাজ কিভাবে করব মামি? চুপ, এতিমদের মুখে এত কথা মানায় না। আজ থেকে হাড়ি মাজবি, ঘর ঝাড়বি, রান্না করবি, কাপড় ধুবি, না করলে খাবার পাবি না। মা, আয়শা আপু তো এখনো অনেক ছোট, ওকে দিয়ে এত কাজ করাচ্ছ কেন তুমি বলো তো? চুপ, তোরা আমার কাজে নাক গলাবি না একদম। মায়ের এমন ধমক শুনে তারা চুপ হয়ে যায়। আয়শা ক্লান্ত শরীরে হাড়ি মারছে। বেচারি আয়শা ঘামে ভিজে গেছে। হায় আল্লাহ, আমি কেন এতিম হলাম?
আমার মা থাকলে আমাকে কেউ কষ্ট দিতে পারতো না। এরপর দুপুরের খাওয়ার সময় হলো, সবাই টেবিলে খেতে বসেছে। আয়শা দাঁড়িয়ে আছে আর তার মামিকে বলছে, মামি, ও মামি, বলছি কি আমি কি একটু ভাত পাবো মামি? তুই আজ কাজ ঠিক মতো করিসনি, তাই ভালো খাবার পাবি না, বুঝেছিস? যা, পোড়া ভাত আর তরকারি আছে, ওগুলোই খেয়ে নে। আপু, আমি আমার খাবার তোমাকে একটু দেই? না, কেউ ওকে খাবার দিবি না। এভাবেই দিনের পর দিন বাড়ির সমস্ত কাজ করতে করতে আয়শা দুর্বল হয়ে যায়। সে প্রায় সময় ক্ষুধার্ত থাকে, খাবারও ঠিক মতো পায় না। হঠাৎ একদিন সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর তার মামাতো ভাই বোনেরা তার বাবাকে ফোন করে ডাক্তার নিয়ে আসতে বলে, আর আয়শার মামা তাড়াতাড়ি করে ডাক্তার নিয়ে আসে। এই মেয়ের শরীর তো দেখছি ভীষণ দুর্বল, ঠিক মতো খেতে পায় না নাকি? না ডাক্তার সাহেব, ও তো এ বাড়িতে আমার মেয়ের মতোই থাকে, ও খেতে পারবে না কেন? ডাক্তার সাহেব ঠিক কথাই বলেছে আব্বু। আয়শা আপুকে মা কিছুই খেতে দেয় না, সারাদিন তার থেকে সমস্ত কাজ করে নেয়, আর খাবার সময় হলে একটু পোড়া ভাত খেতে দেয়। আমরা নিজের চোখে দেখেছি, আমরা কিছু বলতে গেলে উল্টো আমাদের ধমক দেয়। কি বলো মা এইসব কথা? তুমি এতদিন আমাকে বলনি কেন? আম্মু নিষেধ করেছিল, এজন্যই বলতে পারিনি, কিন্তু আজ আর চুপ করে থাকতে পারলাম না। আপনি একজন এতিম বাচ্চাকে এভাবে নির্যাতন করছেন, আপনি জানেন কি এতে পুলিশি মামলা হতে পারে? এরপর আয়শার মামি ভয়ে কেঁপে ওঠে। গ্রামবাসীও সেখানে জড়ো হয়। মসজিদের হুজুরকেও ডেকে আনা হয়। হায় আল্লাহ, কি ভয়ঙ্কর কথা! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতিমের মাথায় স্নেহের হাত রাখবে আল্লাহ তার গুনাহ মাফ করবেন। এতিমের হক নষ্ট করা মহাপাপ। যে এতিমকে কষ্ট দেয় তার জন্য আল্লাহর কঠিন শাস্তি অপেক্ষা করছে, কিন্তু যে এতিমকে নিজের সন্তান বানায় আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করবেন। গ্রামবাসীও মাথা নাড়ে। মামা কাঁদতে কাঁদতে আয়শার হাত ধরে বলে, আয়শা, আমি অনেক বড় অন্যায় করেছি, তোকে এত কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দে মা। আজ থেকে তুই শুধু আমার ভাতিজি না, আমার মেয়েও। ছি ছি মামি, তুমি এসব কি বলছো? তুমি আমার কাছে মাফ চাচ্ছ কেন? আমি তো তোমাদের মেয়ের মতোই, বলো। মেয়ের কাছে কি মা কখনো মাফ চায়? আয়শার এমন কথা শুনে তার মামির চোখে পানি চলে আসে। আল্লাহ, এই ঘরে শান্তি দাও। এই এতিম বাচ্চার মুখে আর কান্না না, শুধু হাসি দাও। ছোট্ট বন্ধুরা, তোমরা দেখলে তো, তোমরা যদি এতিমের চোখের পানি মুছে দাও, আল্লাহ তাআলা তোমাদের চোখের পানিও মুছে দেবেন। তোমরা কিন্তু কেউ এতিমকে অবহেলা করবে না, সবাই এতিমকে ভালোবাসবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। তোমরা কে কে এতিমকে ভালোবাসো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রসুলপুর মহল্লায় মিলি নামের এক দুষ্টু মেয়ে বাস করত। ওই মহল্লার সব ছেলে মেয়ে খুবই পরহেজগার আর আল্লাহ ভীরু হলেও মিলি ছিল সবার থেকে আলাদা। সে দুষ্টুমিতে সবার থেকে সেরা। একদিন সে মোবাইলে ফেসবুক চালাচ্ছিল, হঠাৎ তার সামনে একটি অদ্ভুত নামের আইডি চলে এলো। এটা কি নামের আইডি রে বাবা? দরজালের মা? ওরে বাবা, আইডিটার প্রোফাইল পিকটাও তো দেখছি খুবই ভয়ঙ্কর। চেহারাটা কি ভয়ঙ্কর দেখতে রে বাবা। এই আইডিতে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর তো দূরের কথা, ভয়েই দৌড় দেবে। এই দরজালের মায়ের চেহারা দেখে আমার মাথায় তো একটা দুষ্ট বুদ্ধি চলে এসেছে। এক কাজ করি, সবাইকে একটু মজা দেখাই, দেখি আমাকে কে কত ভালোবাসি। এই কথা বলে মিলি দাজ্জালের ছবিটা ডাউনলোড করে আবার সেই ছবি ফেসবুক ওয়ালে ছেড়ে দিল আর ক্যাপশনে লিখে দিল, আমাদের বাসায় এই দাজ্জালটা অ্যাটাক করেছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো, আমাদেরকে বাঁচাও। মুহূর্তেই মিলির সেই ফেসবুক পোস্টটি ভাইরাল হয়ে গেল। জান্নাতুলের বাবাও দেখল সে দাজ্জালের ভয়ঙ্কর ছবি। জান্নাতুল মা, এই দেখো মিলি কি পোস্ট করেছে। ও বলছে ওদের বাসায় নাকি দরজাল অ্যাটাক করেছে। দরজাল কি তাহলে সত্যি সত্যি চলে এলো পৃথিবীতে? আর এসেছে তো এসেছে, প্রথম মিলিদের বাসায় গিয়ে ঢুকতে হলো। এখন কি হবে আমাদের? কি বলছো বাবা? দাজ্জাল কি তাহলে পৃথিবীতে চলে এসেছে?
তার তো শেষ জামানায় আসার কথা, কিন্তু এত তাড়াতাড়ি কিনা চলে এলো। হ্যাঁ মা, তাড়াতাড়ি চলো, আগে মিলিকে বাঁচাতে হবে। মিলি হয়তো ভয়ে শেষ হয়ে যাচ্ছে, এজন্যই ফেসবুকে পোস্ট করেছে। এরপর মহল্লার সকলে মিলে মিলিদের বাসায় গেল আর গিয়ে দেখলো মিলি দরজা বন্ধ করে বসে আছে। দরজা খোলো মিলি মা, আমরা এসে গেছি। তুমি এই দরজালের ফাঁদে একদম পা দিবে না, ও তোমাকে নানা ধরনের প্রলোভন দেখাবে। ওর থেকে দূরে দূরে থাকো মা। খেলা তো জমে গেছে। আমি তো ভেবেছিলাম কেউ আসবে না, এখন তো দেখছি পুরো মহল্লা ভেঙে চলে এসেছে আমাদের বাড়িতে। এখনই দরজা খোলা যাবে না, আর একটু ওদের সাথে মজা করি, তারপর খুলবো। এদিকে লোকজনের চিৎকারে মিলির বাবা মাও জেগে গেল। কি হয়েছে আব্দুল্লাহ ভাই, আপনারা এত রাতে আমার বাড়িতে? কি হয়েছে? কি বলছেন রেহানা ভাবি? আপনারা কিছুই জানেন না? আপনাদের বাড়িতে যে দরজাল ঢুকে পড়েছে, সে জামানায় যে দরজাল পৃথিবীতে আসার কথা ছিল সে তো চলে এসেছে, আর প্রথম মিলির ঘরে অ্যাটাক করেছে। এই দেখেন, মিলি ফেসবুকে পোস্ট করেছে। এজন্যই তো আমরা মহল্লাবাসী সকলে চলে এসেছি মিলিকে বাঁচাতে। হায় আল্লাহ, কি বলেন আব্দুল্লাহ ভাই? আমাদের ঘরে দজ্জাল ঢুকে পড়েছে আর আমরা জানি না? মিলিমা, মিলিমা, দরজা খোলো মা। ওই দরজালের ফাঁদে একদম পা দিও না। ও তোমাকে যাই বলুক না কেন, তুমি কিন্তু ওর কথাতে রাজি হবে না। ও একটা কাফির, ও আমাদের ঈমান নষ্ট করতে এসেছে মা। আরে সবাই এসব কি কথা বলছি? আমি আবার কার ফাঁদে পা দেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাইরে কি সবাই পাগল হয়ে গেল নাকি? যাই হোক, আমি তো ভীষণ আনন্দ পাচ্ছি সবাইকে বোকা বানাতে পেরে। কি ব্যাপার, মিলি এখনো দরজা খুলছে না কেন? তার মানে দাজ্জাল কি মিলিকে হত্যা করে ফেললো নাকি? হায় আল্লাহ, আমার কি হবে? আমার মেয়েকে কি আমি হারিয়ে ফেলবো? ওই দজ্জাল কি সর্বপ্রথম আমার মেয়েটাকেই মেরে ফেলবে নাকি? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বাঁচান আমার মেয়েকে, ওর দরজা ভেঙে ফেলুন। এরপর সবাই মিলে মিলির দরজা ভেঙে ফেললো আর ঘরের ভেতরে গিয়ে সবাই দেখলো মিলি শুয়ে ফেসবুক স্ক্রল করছে। তোমাদেরকে কেমন বোকা বানালাম! একটা এআই তৈরি ছবি দেখিয়ে সবাইকে আমার বাড়িতে নিয়ে এসেছি। তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভয় পেয়ে গেছো, তাই না? ছবিটা দেখে প্রথমে আমিও ভয় পেয়েছিলাম। একটা ফেসবুক আইডি থেকে এই ছবিটা আমি পেয়েছি। জানো ওই ফেসবুক আইডিটার নাম কি ছিল? দরজালের মা। আর প্রোফাইলে এই পিকটা দেওয়া ছিল। কি ভয়ঙ্কর দেখতে পিকটা, তাই না বলো? তুমি এটা কি করেছো মিলি? কেউ কি কারোর সাথে এমন মজা করে? আমরা তো সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা তো ভেবে নিয়েছিলাম আমাদের জীবন আজই শেষ হয়ে যাবে। কি হয়েছে আম্মু? তোমরা এত সিরিয়াস কেন? একটা পিক আমাদের কি করবে? আমাদের সবার জীবন শেষ হয়ে যাবে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিলি, তুমি কি সত্যি দাজ্জাল সম্পর্কে কিছুই জানো না? তুমি কি জানো না শেষ জামানায় দাজ্জাল নামের এক ভয়ঙ্কর দৈত্য আমাদের পৃথিবীতে আসবে? দজ্জাল? দজ্জাল নামে আবার কে পৃথিবীতে আসবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝেছি, এই মেয়ের মাথা সত্যি গেছে। ও এসব কিছু না বুঝেই করেছে। ওর দজ্জাল সম্পর্কে কোনো আইডিয়া নেই। দজ্জাল কত বড় ভয়ঙ্কর একজন দৈত্য, সে যদি বুঝতে পারতো সে কাজ কখনোই করতো না। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি আমার মেয়ের এই নোংরা কাজের জন্য। আপনাদের সবার ঘুমও নষ্ট করেছে। আপনারা আমার মেয়েকে ক্ষমা করে দিন। আন্টি, আপনার মেয়ে সব সময় এরকম দুষ্টুমি করে, সবাইকে সব সময় বোকা বানাতে চায়। কিন্তু আজ যে কাজটাও করেছে সেটা একদম সিরিয়াস একটা কাজ। দাজ্জাল সম্পর্কে না জেনে আমরা সবাই ভীত হয়ে গেছি, আর ও এই কাজটাই করেছে মজা নেওয়ার হাতিয়ার হিসেবে। হ্যাঁ মা, ব্যাপারটা খুবই দুঃখজনক। আমি আমার মেয়ের হয়ে ক্ষমা চাচ্ছি ফাতেমা, তোমরা ওকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমরা ওকে ক্ষমা করে দেব। তবে দাজ্জাল সম্পর্কে ওকে আগে ভালোভাবে জানতেই হবে, তা না হলে ও এরকম আরো অনেক ধরনের আজে বাজে মজা করতেই থাকবে। কিন্তু দরজাল সম্পর্কে বিস্তারিত ওকে কে বোঝাবে? আমরাও তো পুরোটা জানি না।
কে আবার আঙ্কেল? রাতিয়া আপু। রাতিয়া আপু তো আমাদের মহল্লার সবচেয়ে জ্ঞানী মেয়ে, সারাক্ষণ বই নিয়ে পড়াশোনা করে সে। রাতিয়া আপু এসবের সব কিছু জানে, সেই পারবে মিলিকে সমস্ত কিছু বোঝাতে। কালকে আমরা মিলিকে রাতিয়া আপুর কাছে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ফাতেমা, নিয়ে যেও ওকে। ওর জানা উচিত দরজাল কতটা ভয়ঙ্কর আর সে পৃথিবীতে কিভাবে তাণ্ডব চালাবে। তাহলে সে আর কোনোদিন এসব মজা করবে না। এখন গিয়ে তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, কালকে আমি ঠিক সময় ওকে পাঠিয়ে দেব। এভাবেই সেই রাতটি কেটে গেল। পরদিন সবাই মিলে মিলিকে নিয়ে রাদিয়া আপুর বাসায় গেল। তারপর রাদিয়া আপু সবাইকে এক জায়গায় বসিয়ে সে সবার সামনে বসে বলল, বলো তোমরা কি জানতে এসেছো? আপু, দুনিয়াতে অনেক অশান্তি। আপনি তো বলেছিলেন কিয়ামতের আগে অনেক বড় বড় ঘটনা ঘটবে। একটু বলবেন কি সে ঘটনা ঘটবে? হ্যাঁ মাহাদি, বলবো। আজ আমি তোমাদের সেই সব আলামতের কথা বলবো যা দাজ্জালের আগমনের আগে ঘটবে। সর্বপ্রথম মানুষের মধ্যে ধর্মীয় দুর্বলতা দেখা দেবে। মানুষ নামাজ ছেড়ে দেবে, সত্য মিথ্যা গুলিয়ে ফেলবে। আপু, আমাদের মাঝেও তো অনেকেই মিথ্যা কথা বলে। হ্যাঁ, আমাদের সজাগ থাকতে হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কিয়ামতের আলামত দেখবে এমন সময় যখন সত্যকে মিথ্যা বলা হবে, মিথ্যাকে সত্য বলা হবে। দাজ্জালের আগমনের আগে এমন এক সময় আসবে যখন সময়ের বরকত চলে যাবে। 1 বছর 1 মাসের মতো লাগবে, 1 মাস 1 সপ্তাহের মতো মনে হবে। আপু, আমরা তো এখনই দেখছি সময় দ্রুত চলে যাচ্ছে, স্রেফ ফেসবুক আর ইউটিউব দেখতে দেখতে। হ্যাঁ ওমর, এগুলোও সেই আলামতের শুরু। 3 বছর পর পর বৃষ্টি কমবে। 1 বছরে শুধু একবার বৃষ্টি হবে, তারপর তা 1 ফোঁটাও হবে না। খরা হবে এবং দুর্ভিক্ষ হবে। তাহলে কি মানুষ না খেয়ে মারা যাবে আপু? অনেকে তাই হবে। তখন মানুষ দাজ্জালের মিষ্টি প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হবে। এমন সময় আসবে যখন সৎ মানুষকে উপহাস করা হবে আর অপরাধীকে নেতা বানানো হবে। আপু, তখন কি কেউ প্রতিবাদ করবে না? করবে, কিন্তু তারা হবে অল্প সংখ্যক। তাদেরকে পুরাতনপন্থী বলা হবে। একে সময়ের ফিতনা বলে। সবচেয়ে ভয়ঙ্কর আলামত হবে দাজ্জালের আগমন। সে হবে একচোখা, তার ডান চোখ অন্ধ হবে, তার কপালে কাফির লেখা থাকবে, যা শুধু মুমিনরাই দেখতে পাবে। দাজ্জাল মানুষকে বলবে, আমি আল্লাহ। সে আকাশে বৃষ্টি নামাতে পারবে, মরুভূমিকে সবুজে রূপান্তর করতে পারবে, কিন্তু সব হবে জাদু ও অন্তঃস্তরের শয়তানি শক্তি দ্বারা। হায় আল্লাহ, কি ভয়ানক ব্যাপার আপু। হ্যাঁ ফাতেমা, যে তার ফিতনায় পড়বে সে ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দাজ্জালকে দেখবে সে যেন তার দিকেই না যায়, কারণ সে একজন খাঁটি মুসলমানকেও বিভ্রান্ত করতে পারে। অবশেষে আল্লাহ পাঠাবেন ঈসা আলাইহি ওয়াসাল্লামকে। তিনি আকাশ থেকে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। তোমরা ঈমান ধরে রাখো, নামাজ পড়ো, কোরআনকে মুখস্থ করো। দাজ্জালের সময় কেবল আল্লাহ তাআলার ওয়াদা ও রাসূলের সুন্নাহ আমাদের রক্ষা করবে। আপু, আমি এখন থেকে নামাজ আর কখনোই ছাড়ব না। আমিও প্রতিদিন সূরা কাহাফ পড়বো ইনশাআল্লাহ। হায় আল্লাহ, এটা আমি কি করেছি? আমি এতক্ষণ ধরে সবার কথা শুনে যা বুঝলাম, দাজ্জাল একটি ভয়ঙ্কর দৈত্য প্রাণী। দাজ্জালকে নিয়ে আমার মজা করা একদমই উচিত হয়নি। আমি দাজ্জাল সম্পর্কে এতদিন জানতাম না, আজ বুঝতে পেরেছি দাজ্জাল কে। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন ভুল কখনো করব না। আমি আজ থেকেই ভালো হয়ে যাব। তোমাদের মতো ভালো কাজ করব, নামাজ পড়ব, নিয়মিত পড়াশোনা করব। ধন্যবাদ মিলি, তোমার কথা শুনে আমাদের খুবই ভালো লাগছে। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমরা খুশি। শুধু মিলি নয়, সবারই দাজ্জাল সম্পর্কে অবগত হওয়া উচিত। দাজ্জালের ফিতনা থেকে আমাদের বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর ইবাদত করা উচিত। তোমরা সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, তাহলে কোনো বিপদ তোমাদের ধারে কাছেও আসতে পারবে না। আজ তাহলে তোমরা যাও কেমন? আর কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমার কাছে আসবে তোমরা। আচ্ছা ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ রাদিয়া আপু। এরপর তারা সবাই সেখান থেকে চলে গেল।
এবং দাজ্জালের হাত থেকে বাঁচার জন্য ইবাদত বন্দেগী করতে শুরু করলো। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, দাজ্জাল কখন পৃথিবীতে আগমন করবে আমরা কিন্তু কেউ জানি না। তবে দাজ্জালের আগমন ঘটলে আমরা কিন্তু ভয়ঙ্কর রকমের বিপদে পড়ে যাব। আমরা সবাই চাইবো সবসময় সেই বিপদ থেকে রেহাই পেতে। এজন্য আমাদের বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।